নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শুক্রবার, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকেও প্রচণ্ড গরম, মানে 4-5 দিন ধরে খুবই গরম পড়ছে, আরও হয়তো গরম পড়বে। বৃষ্টির তো কোনো ধার নেই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই দেখো, গরমে প্রচণ্ড ঘেমে গেছি। তো আমার সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ভাবছি, আমি আমাদের পাশে একটু জায়গা আছে, তো সেইখানে ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে। তো ভাবছি আজকে ওই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু বাইরে তো প্রচণ্ড রোদ করবো। তো চলো তোমাদেরকে দেখাই কিরকম ঘাস উঠেছে। চলো। দেখো আর বাবা কি করে? বাবা হয়েছে তোমার? তো দেখো তোমাদের দাদাভাই ঘাস কাটা মেশিন বানাচ্ছে। সেই ভাঙা একটা পাখা ছিল, ফ্যান ছিল, তো সেটা দিয়েই কি করছে আমি বুঝতে পারছি না। তো মেশিনটা বানাচ্ছে, আদেও ঘাস কাটবে কি না আমি জানি না। তো বানাক, দেখি কি হয়। আর মামাম দেখো এখানে গিয়ে বসেছে ওর বাবার কাছে। ওর বাবা কাজকর্ম করা দিলেই ও গিয়ে সেখানে বসে নাড়াচাড়া করবে, এটা ধরবে ওটা ধরবে। তো এই দেখো তার লাগাচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ঘাস কাটার জন্য রেডি, এখন তারটা লাগাবে, তারপরে দেখা যাক কি হয়। তোমরাও দেখো। এই যে ওই পাশ দিয়ে জানলা দিয়ে তার বের করেছে, এখান থেকে দেখা যাক কি হয়। ওই ফ্যানের যে ডানাগুলো ছিল ওইগুলো ভেঙে দিয়েছে, এখন এইভাবে শুধু কাটা হয় কিনা জানি না। তো দেখতে থাকো কি হয়। কাটলি হয়, ঘাসগুলো কই যাবে? ওইগুলো সরায় নাও, ওই মিডিলে যাও না, বড়গুলো কাটো আগে। কি পেঁচা আইছে জানি। কাটে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি পরিষ্কার করতে, কারণ ওই মেশিনে কোনো কাজই হয়নি, ওটা কাটছিল না, আরও ওটার স্পিডটা খুব কম ছিল। আর ঘাস কাটা মেশিনে যেগুলো হয় ওগুলো স্পিড খুব থাকে, তো ওটাই কাটছিল না। অন্য কিছু লাগিয়ে হয়তো ওটা ঠিক করবে, তো ঠিক করে পরে যে সময় হবে তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি পরিষ্কার করে ফেলি। এই যে এখানে যে ঘাসগুলো না প্রচণ্ড পরিমাণে শক্ত, আর শক্ত না, দিয়ে কাটা যাচ্ছে না, হাত দিয়ে তোলা যাচ্ছে না। তো আমি একটা কাঁচি নিয়ে এসেছি, সেটা দিয়েই কাটছিলাম। তো হাত দিয়ে তুলতে ভালো হয়, এগুলো অনেকটা দেরি হচ্ছে, আর রোদ্রে বসে থাকতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। তো ঝটাঝট করে নিলাম, যেটুকুনি উঠেছে সেটুকুনি উঠিয়ে দিচ্ছি আমি, বাদবাকি পরে দেখা যাবে। কারণ আগে ছোট যেগুলো বড় বড় আছে সেগুলো আগে তুলে ফেলে দিই, কারণ তুলে ফেললে মানে ওই বড় জঙ্গলটার মতন দেখা যাবে না আর। তো ওটাই করে ফেলি আমি। ওই যে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই নোংরাগুলো এখন পোড়াচ্ছে, আর আমি এদিক দিয়ে ঘাস তুলছি। তো প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে। তো পাশে বড় বড় কটা গাছ হয়েছে, একটা ডালিম গাছ আছে, তো সেটাও কাটবো, কারণ ওটায় কোনো কিছু ফল টল ধরে না, খালি খালি পাতা পড়ে নোংরা হয়। তো পরিষ্কার করে ফেলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওইটুখানি পরিষ্কার করে আমার এই অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। অর্ধেকটা পরিষ্কার করলাম, আর ওই যে নোংরা টোংরা প্লাস্টিক যা ছিল ওইগুলো পোড়ালাম। এখন একটু বসেছি ছায়াতে, তো আবার ওগুলো পরিষ্কার করবো। তো পরিষ্কার করা হয়ে গেছে, ওটাই ঠিক আছে। তারপরে কোদাল এনে, আমাদের কোদাল নেই, পাশের বাড়ি থেকে কোদাল এনে তারপরে কুপিয়ে দেবো, কারণ ঘাস হাত দিয়ে টেনে টেনে উঠানো হচ্ছে না। দেখো আমি টেনে উঠাতে গেছি, এই যে হাতটা কেটে গেছে এখানে আমার। তো আপাতত যেটুকুনি করেছি ওইটুকুনি থাক, বাদ বাকি যখন পরিষ্কার করে ফেলবো বড়, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি এখন স্নান করব, কারণ গরম লাগছে প্রচণ্ড, ঘেমে গেছি, দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি। তো চলো আমি স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো, স্নান করে চলে এসেছি, হাত পা পুরো কালো হয়ে গেছে রোদের তাপে, আর গা দিয়ে ঘামাচি উঠে গেছে, কি বলবো। মানে একটুখানি সময় কাজ করেছি, গরমে ঘেমে ভিজে গেছে, তাই অবস্থায় ঘামাচি উঠে গেছে গায়ে। তো
চলো আমি এখন একটু রেস্ট নেব তোমাদের সঙ্গে। আমি একটু রেস্ট নিয়ে তারপরে পরে উঠে আবার দেখা হচ্ছে। তো উঠে দেখো খেতে বসে পড়েছি। এই যে ওর ঠাকুমা খাচ্ছে আর ওর বাবা। আমরা খেয়ে দিয়ে তারপরে মামামকে খাবো। ওই দেখো শুয়ে শুয়ে কী করছে। তো খেয়ে নিই চলো। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কি করব বুঝতে পারছি না। গরম গরম। আটকে দাও, ফ্রিজটা আটকে দাও। ওকে, ডান। নিচে ফেলে দিলে মুটকিটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, ধন্যবাদ।